আশা করছি সকলে ভালো আছেন। সকলকে জানাই ছেলে আর মার তরফ থেকে শুভ সকাল। আমরা আজকে সকাল সকাল ক্যামেরার সামনে চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য যে আমরা যাত্রা শুরু করেছি নর্থ ইস্ট থেকে। আশা করছি যে আগেও আমাদের যাত্রা সম্পন্ন হবে। যাই হোক, সেই সব আলোচনা নিয়ে দেখুন সকাল সকাল ঈশানকে রেডি করে দিয়েছি। আপনারা ভাবছেন যে আমরা কেন রেডি করেছি, কোথায় যাব, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার দুই ছেলেকে রেডি করে দিয়েছি। এখন রেডি হয়ে আমরা বসে আছি। আমাদের গাড়ি কখন আসবে দেখুন। রেডি হয়ে কি করছে দুই ছেলে। এখন আমি আপনাদেরকে কাজের কথা বলি, সেটা হলো এখন আমরা বর্তমান আছি হায়দ্রাবাদ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা গাড়ি বুক করে ছেলে মেয়ে নিয়ে উঠে পড়েছি। আপনারা যদি এখানে এসে থাকেন, হায়দ্রাবাদ থেকে যদি যাত্রা শুরু করেন তিরুপতি বালাজি মন্দির অন্ধ্রপ্রদেশে, তাহলে অবশ্যই আপনারা বাসে করে স্টেশনে যেতে পারেন। আমরা যেহেতু গাড়ি বুক করে নিয়েছি, কম খরচে যদি যেতে চান তাহলে অবশ্যই বাসে করে যেতে পারেন। আর বাসে করে গেলে আপনারাও অনেকটা জায়গা চিনতে পারবেন, জানতে পারবেন। দেখুন এখন আমরা যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি তাই আর কি গাড়ি বুক করে নিয়েছি। ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব আপনাদের, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই ভিডিওটা যদি দেখেন। এখন কথা হলো যে তিরুপতি বালাজি মন্দির খুব জাগ্রত আর কি মন্দির, পুরনো প্রাচীন মন্দির। আর এখানে যাওয়ার জন্য একটা কথা সত্যি মানতেই হবে, সেটা হলো ঈশ্বরের যদি ডাক না হয় তাহলে সেখানে যাওয়া সম্ভব না। সেটা আমরাও বিশ্বাস করছি, কারণ এত দূর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আর এত দূরে আমাদের যেতে হবে সেটা আমরা কখনো কল্পনাই করিনি যে এত তাড়াতাড়ি এই দর্শন সম্পূর্ণ হবে বা আমরা করতে পারবো। যাই হোক, চলুন তবে যেতে যেতে এই শহরের সম্বন্ধে কিছুটা আলোচনা করা যাক। হায়দ্রাবাদ শহর খুব পুরাতন শহর আর সব দিক থেকে আধুনিক শহর, সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু এখনকার ভারতবর্ষের এই শহর খুব আধুনিকতা। তার কারণ হলো যেমন শিক্ষা দীক্ষার দিক থেকে আর মানুষের ভাষার দিক থেকে, মানুষের ইনকাম এখানে তো আছেই, অর্থনৈতিক দিক থেকেও আধুনিকতা। আর এখন এই শহরে লোকজন যেহেতু বিভিন্ন জায়গা থেকে এসে বসবাস করছেন, তাই ভাষাও বিভিন্ন রকমের। এই শহর এত বড় হওয়ার কারণে আপনি যদি মনে করেন যে একদিনে সব জায়গায় ঘুরে দেখে নেবেন, তাহলে সেটা ভুল ভাবছেন। একদিনে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে আপনি শেষ করতে পারবেন না। কারণ আমি এই কথা বলার কারণ এটাই যে আপনারা যদি আসেন তাহলে মিনিমাম 2-3 দিন সময় নিয়ে আপনাদের ঘুরে ঘুরে জায়গা দেখতে হবে। এই সব বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন এখন আমি স্টেশনে, আমরা সবাই পৌঁছে গেছি। স্টেশনটা দেখানোর চেষ্টা করছি, যদি আপনারা আসেন তাহলে স্টেশন থেকেও আপনারা যেতে পারেন, তাই আমি দেখিয়ে দিলাম। এখন আমরা গাড়ি থেকে নেমে পড়বো ঝটপট করে, কারণ আমাদের ট্রেন চলে আসছে, আমাদের তাড়াতাড়ি ভিতরে যেতে হবে। চলুন আমাদের সঙ্গে আপনাদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো স্টেশনটা। আমরা যখন নর্থ ইস্ট থেকে হায়দ্রাবাদ এসেছি তখন যে স্টেশনে আমরা এসে নেমেছি, সেই স্টেশনে আমরা এখন সেকেন্ড টাইম আসছি না। এই স্টেশনটা আমরা যেখানে থাকি সেখান থেকে অনেকটা দূর, আমাদের আসতে মিনিমাম 45 মিনিটস লেগে গেছে। তাই আপনাদেরকে বলছি, স্টেশনের নামটা যেহেতু দিয়ে দিয়েছি আপনারা এই স্টেশন থেকেও যেতে পারবেন, সেটা বলে দেওয়া উচিত। কারণ আমরা যেহেতু অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি বালাজি মন্দির দর্শনে যাচ্ছি, তাই এই স্টেশন থেকে আমাদের ট্রেন। ছটপট করে ভিতরে চলে আসলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতরটা। দেখুন স্টেশনটা অতটা বড় নয়, কিন্তু খুব পুরনো স্টেশন। স্বপ্ন তো সকলেই দেখে, কিন্তু যখন সেই স্বপ্ন সত্যি হতে যায় তখন সবার মুখে যে হাসিটা, সেই হাসিটাই আমাদের মুখে দেখতে পাচ্ছেন। কারণ আমরা এত তাড়াতাড়ি এত দূর সবাই মিলে যে বেরিয়ে পড়েছি দর্শন করার জন্য, সেই খুশি আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। শুধু আমাদের না, আমাদের দুই ছেলের মুখও এতটা স্মাইল, কারণ তারাও ভাবছে যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব। ওদের মধ্যে একটা এক্সাইটেড আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ঝটপট করে সকলকে নিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি, কারণ এখানে যেহেতু বেশি টাইম ট্রেন দাঁড়াবে না, তাই আমরাও আগের থেকে সচেতন নাগরিক হিসাবে প্রমাণ দিচ্ছি। আর মাসির কোলে ঈশান যা খুশি, কখন ট্রেন আসবে, ট্রেনে উঠবে, এই ভাবতে ভাবতে ট্রেন চলে এসেছে। যাই হোক, স্বপ্ন সত্যি হতে চলছে, কারণ এখানে যেহেতু ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, তাই আমরাও জিনিসপত্র নিয়ে ট্রেনে উঠে পড়বো। আর আমি যেহেতু আগে চলে এসেছি ট্রেনের ভিতরে, তাই আমি ভিডিও করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাসির কোলে ঈশানকেও নিয়ে আসছে।
দুই ছেলেকে নিয়ে ট্রেন জার্নি, কীরা মজা। কিন্তু এই মজার মধ্যে আমাদের একটা বজ্র পড়ে গেল। সেই কারণ হলো আমরা এত তাড়াহুড়ো করে জিনিসপত্র এনেছি, সব কিছুই এনেছি, কিন্তু আমাদের খাবারের ব্যাগ আনতে ভুলে গেছি। তাই ঈশান এই রাতটা মনে হয় কলা খেয়েই পার করবে। না না, সেটা ভাবছেন কেন? তার মেসো আছে না, মেসো নিয়ে এসেছে হায়দ্রাবাদের বিরিয়ানি। হায়দ্রাবাদ ঘুরতে এসে আর বিরিয়ানিটা খাবেন না, সেটা হতে পারে না, কারণ এখানে বিরিয়ানি খুব ফেমাস। আমরা যেহেতু বিকাল 3টার দিকে ট্রেনে উঠেছি, তাই ভোর 3:30টার মধ্যে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে মন্দিরে দর্শনের জন্য, কারণ স্টেশনের বাইরে বিভিন্ন গাড়ি আছে, বাস বলেন, প্রাইভেট গাড়ি বলেন, যেটা আপনাদের প্রয়োজন সেটাতে করে আপনারা যেতে পারবেন। তাই আমরা ঝটপট করে স্টেশনের বাইরে গিয়ে বাসে উঠে পড়লাম, কারণ বাসে করে আমাদের উপরে যাত্রা শুরু করতে হবে। নিচের থেকে এখন পাহাড়ের সুন্দর পাহাড় পার করে ঠাকুরের দর্শন করতে হবে। তাই আমরা এখন বাসে করে আমাদের যাত্রা শুরু হচ্ছে। নিচে আপনারা যদি থাকতে চান সেই ব্যবস্থা আছে, কিন্তু আমরা যেহেতু দর্শন করব তাই আমাদের তাড়াতাড়ি গেলেই ভালো, লাইন দিতে হবে। সেই কারণে আমরা বাসে করে যাচ্ছি। আর এখান থেকে বাস যাওয়ার আগে বিভিন্ন চেকিং করা হয়, এটাই এখানে নিয়ম। তাই এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আসছি, আপনারা ফলো করবেন আর দেখতে পারবেন যে আমরা উপরে গিয়ে ঠাকুরের দর্শন কিভাবে করছি, লাইন কিভাবে দিচ্ছি আর কি করছি। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ, টাটা সকলকে।